জন্ম আর মৃত্যুর মাঝখানে মানুষ কতটা বেঁচে থাকে তার সময় বলে দেয় না, বলে তার সৃষ্টি। আর সেই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর আজও বেঁচে আছেন। 25শে বৈশাখ মানে শুধু একটা দিন নয়, এটা বাঙালির অনুভূতির দিন। কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যিনি আমাদের হাসি, কান্না, প্রেম, একাকিত্ব সব কিছুকে শব্দে বেঁধে দিয়েছিলেন। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত জীবনের প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই। প্রথম প্রেমে তার গান, মন খারাপের রাতে তার কবিতা, আর ভেঙে পড়া জীবনে তার সাহস দেওয়া কথা। তিনি শুধু সাহিত্য লেখেননি, তিনি মানুষের মনের ভেতরটা পড়তে জানতেন। তাই তো আজও হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়েও যখন নিজেকে একা লাগে, তখন কানে কানে ভেসে আসে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই একটা লাইন যেন অন্ধকারের মধ্যে জ্বলে ওঠা একটা আলো, যেখানে হার মেনে নেওয়া মানুষও আবার নতুন করে বাঁচার সাহস খুঁজে পায়। রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা নয়, রবীন্দ্রনাথ মানে অনুভূতি। তিনি মানে বর্ষার জানালায় বৃষ্টির শব্দ, তিনি মানে বিকেলের নরম রোদ, তিনি মানে না বলা কিছু ভালোবাসা, আর গভীর রাতে চুপচাপ ভেঙে পড়া একটা মন। সময় বদলেছে, পৃথিবী বদলেছে, কিন্তু মানুষের অনুভূতি বদলায়নি। আর তাই রবীন্দ্রনাথও কখনো পুরাতন হলো না। তিনি ছিলেন, আছেন, আর যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন প্রতিটা বাঙালির হৃদয়ের খুব গভীরে। 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিলেন এক শিশু। তখন কেউ জানতো না এই ছোট্ট শিশুই একদিন বাংলা ভাষাকে পৌঁছে দেবেন বিশ্বের দরবারে। তিনি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবিগুরু, বাংলার গর্ব। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম। 4 দেওয়ালের পড়াশোনার চেয়ে প্রকৃতি, আকাশ, নদী আর মানুষের জীবন তাকে বেশি টানত। খুব অল্প বয়স থেকেই লেখা শুরু করেন তিনি, কবিতা, গল্প, গান। সব কিছুর মধ্যেই যেন ঈশ্বর তাকে আলাদা একটা প্রতিভা দিয়ে পাঠিয়েছিলেন। ধীরে ধীরে তার লেখা ছড়িয়ে পড়তে শুরু করে মানুষের মুখে মুখে। মানুষ বুঝতে পারে এই মানুষটা শুধু লেখেন না, তিনি মানুষের মনের অনুভূতিগুলোকে শব্দ রূপ দেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন ঔপন্যাসিক, সুরকার, চিত্রকর, নাট্যকার এবং দার্শনিক। তিনি লিখেছিলেন 2000-এরও বেশি গান, যেগুলো আজ আমাদের কাছে রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা দুটোই তার লেখা। পৃথিবীর ইতিহাসে এমন গৌরব খুব কম মানুষের ভাগ্যে জোটে। 1913 সালে তার লেখা গীতাঞ্জলির জন্য তিনি পান নোবেল পুরস্কার। তিনি ছিলেন প্রথম এশীয় যিনি সাহিত্যে নোবেল জয় করেছিলেন। সেদিন শুধু একজন মানুষ জেতেননি, জিতেছিল বাংলা ভাষা। কিন্তু এত বড় মানুষটার জীবনও কষ্টহীন ছিল না। জীবনের পথে তিনি হারিয়েছেন তার স্ত্রীকে, সন্তানকে, প্রিয় মানুষদের। বারবার ভেঙে পড়েছেন, তবুও থেমে যাননি। নিজের দুঃখকে তিনি শক্তিতে পরিণত করেছিলেন। আর সেই কষ্ট থেকে জন্ম নিয়েছিল অসংখ্য অমর সৃষ্টি। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানে শুধু বই নয়, শিক্ষা মানে মানুষ হওয়া। এই ভাবনা থেকেই তিনি তৈরি করেছিলেন শান্তিনিকেতন, যেখানে প্রকৃতির মাঝে মানুষ শেখে মুক্তভাবে বাঁচতে। রবীন্দ্রনাথের লেখায় যেমন প্রেম আছে, তেমনই আছে প্রতিবাদ, আছে মানবতা, স্বাধীনতার স্বপ্ন আর জীবনের গভীর দর্শন। তিনি মানুষকে শিখিয়েছিলেন অন্ধকার যত গভীরই হোক, আলো ঠিক আসবেই। 1941 সালের 7 আগস্ট 80 বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কিছু মানুষ কখনো মারা যান না, তারা বেঁচে থাকেন তাদের সৃষ্টি হয়ে। আজও যখন বৃষ্টি ভেজা বিকেলে
কোথাও রবীন্দ্রসঙ্গীত বাজে, আজও যখন ভাঙা মন একলা চলরে শুনে সাহস খুঁজে পায়, তখন মনে হয় রবীন্দ্রনাথ আজও আমাদের মাঝেই আছেন। তিনি শুধু একজন কবি নন, তিনি বাঙালির আবেগ, তিনি বাংলা ভাষার আত্মা। শুভ জন্মদিন কবিগুরু, আপনি চিরকাল বেঁচে থাকবেন প্রতিটা বাঙালির হৃদয়ের গভীরে।